নবীর স্ত্রীগণ তারা নবীকে সম্মান করতেন কিভাবে? যেমন ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে আছে, যদি কারো ঘরে বৌমা নিয়ে আসে, ছেলের বউ যদি ঘরে আসে, তাহলে শ্বশুরকে আব্বা কইয়া ডাকে, শ্বশুরকে আব্বা বইয়া, শাশুড়িকে কি আম্মা বলে ডাকে। ঠিক অনুরূপ ভাবে যিনি বর, যিনি পাত্রপক্ষ, যিনি বিবাহ করেছেন পুরুষ, সে যদি শ্বশুর বাড়িতে যায়, তাহলে শ্বশুরকেও আব্বা এবং শাশুড়িকে কি আম্মা বলে থাকে। কথা বলেন সম্মানিত সুধী, স্ত্রী স্বামীকে বর্তমান সময় তো তুমি তুমি কেমন আছো, তুমি ফজলু, তুমি কই, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আমি আপনাদের কাছে বলে গেলাম, খুব মনে রাখবেন, আমার চেয়ে অনেক বড় বড় আলেম এই মজলিসের মধ্যে বসে আপনাদেরকে বক্তব্য শোনাবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন। কিন্তু বিনয়ের সাথে বলতে চাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্বন্ধে বলেছেন, শোনো, আমার আয়েশা হলো ইসলামের পুরা ধর্মটার 1/3 জ্ঞানের অধিকারী। ইসলাম ধর্মটাকে যদি জ্ঞানের 3টা ভাগ করা হয়, তাহলে একটা ভাগ আমানত আছে কার কাছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই জন্য আম্মা জান আয়েশা যতদিন বেঁচে ছিলেন, মদিনা রাষ্ট্রে রায় হতো না, কোনো আদালতে কোনো জজ, কোনো ব্যারিস্টার ওই আদালতে যারা কাজ করতেন তারা রায় দিতেন না, যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ করার জন্য যে এই রায়টা ঠিক আছে কিনা, এটা আম্মা জান আয়েশার কাছে পাঠাই দিতেন। দেখছেন, নবীর স্ত্রী হিসেবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীর মর্যাদা এত বড়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আদালতের বিচার, এই বিচারে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এটা ঠিক আছে কিনা, কথা বলেন, সেই ঠিক আছে কিনা বিষয়টাকে জাজমেন্টের জন্য, এটা জাস্টিফাই করার জন্য, দেখার জন্য, এটাকে উল্টিয়ে রায় ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দাও। সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্ত্রী ছিলেন, কিন্তু আমার নবীকে কোনোদিন তিনি তুমি কইয়া ডাকেন নাই। ইভেন আমার নবীকে কোনোদিন স্বামী শব্দ বলেও তিনি ডাকেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। নবীর স্ত্রীগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ দাসীও পরবর্তী স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। সম্মানিত শুধু সর্বমোট 13 জন স্ত্রী, কেউ নবীকে কখনো নাম ধরে ডাকেনি, বরং স্বামীও বলে ডাকেনি। কখনো কোনো অবস্থাতেই তারা নবীকে আপন আদর করতে গিয়ে সেখানে ভাষার পরিবর্তন করেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিছেন। সম্মানিত শুধু খুব মনে রাখতে হবে, তাদের মধ্যে ব্যালেন্স ছিল। ঠিক অনুরূপ ভাবে নবীর শ্বশুর যিনি, তিনি মর্যাদায় কত বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। তিনি সম্মান, আবু বকর তিনি শ্বশুর, আর আমার নবীজি হলেন জামাই। তিনি ইচ্ছে করলে নবীজির নাম ধরে ডাকতে পারতেন, আমরা জামাইয়ের নাম ধরে ডাকি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে এমন কোন নবীর ক্ষেত্রে ভাষা আপনি খুঁজে পাবেন না যে নবীকে নাম ধরে ডেকেছেন, বরং ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীর শ্বশুর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা যান, কিন্তু আমার নবীকে কোনোদিন নাম ধরে তিনি ডাকেননি, বরং ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। জামাই এই যে হযরত উসমান যুন্নুরাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, তারাও কোনোদিন নবীকে এমনি শ্বশুর আব্বাজান বলে ডাকেন নাই, বরং ডেকেছেন কি বলে? তারা দেখছেন ইয়া রাসূলুল্লাহ লাকাদ জাআকুম
রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিকুম ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। তাহলে সবখানে আমার নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন কি বলে? রাসূল বলে। কথা কি বাবা বুঝতে পারছেন? তাহলে তারা ভাষাগত কোনোদিন নবীকে যে আত্মীয়তার সম্পর্কে অ্যাপ্রোচিং এ কথাবার্তা বলতে যে ভাষা প্রয়োগ করা যায় সেটা তারা বলেন। কথা বুঝতে পারছেন?